আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের কসম করে বলেন, বান্দা শোনো, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা শপথ করে বলেন, এ বান্দা ভালো করে শুনো, আমি শপথ করে তোমাকে জানাই দিতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, অবশ্যই আমার বান্দারা ক্ষতির মধ্যে রয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা, তারা ব্যতীত, তারা নয়, আমানু, যারা আল্লাহর উপর ঈমান আনছে। ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা শপথ করে বললেন অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা তারা আল্লাহ বুঝাইলেন তারা নয়, আমানু যারা ঈমান আনছে। দুই নম্বরে ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক আমল করে। এরপরে আল্লাহ তাআলা তিন নম্বর বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপর আছে, যারা হকের প্রতি মানুষকে আহ্বান করেন। ওয়া তাওয়াসাউ বিস সবর, আর যারা ধৈর্য ধারণ করে, মানুষকে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান করেন। যাদের মধ্যে এই চারটা গুণ থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। মানুষ যে ক্ষতির মধ্যে আছে এই ঘোষণা দিয়েছেন কি আমার বানানো কথা? আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে কারা ক্ষতির মধ্যে নাই এই মানুষগুলোকে আল্লাহ তাআলা প্রকাশ করে দিলেন। জোরে বলি আল্লাহু আকবার। এজন্যই সাহাবায়ে কেরাম যখন এই সূরা আসর তেলাওয়াত করতেন, ইহুদিরা, খ্রিস্টানেরা পর্যন্ত তারা স্বীকার করতে বাধ্য হচ্ছে, এই চারটা গুণ সূরা আসর যদি নাজিল হতো পূর্বেকার নবীদের সময়, তাওরাত জবর ইনজিল যদি নাজিল না হতো, তাহলে এই সূরা আসর ছিল তাদের জন্য যথেষ্ট। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম করে আল্লাহ তাআলা বলেন। মুফাসসিরিনে কিরাম বলেন আল্লাহ তাআলা শুরুতে সময়ের কালের কসম কাটলেন, কারণ সময় এমন একটা দামি জিনিস, যেই সময় একবার চলে যায় এটা আর ফিরে আসে না। আমরা বলি মানুষের হায়াত বাড়ছে, কিন্তু না না, মানুষের হায়াত কখনো বাড়ে না, বরং যার জন্ম হয়েছে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড তার থেকে সময় কমে যাচ্ছে। সময় এমন একটা দামি জিনিস, আমরা অনেক সময় আফসোস করি, আহারে যদি এই সময় মতো যদি কাজটা করতাম তাহলে আর এমন হতো না, কিন্তু আফসোস থেকে যায়, সময় আর ফিরে আসে না। আমার ভাইরা, তেমনি ভাবে যুগের পর যুগ চলে যায়, কালের পর কাল চলে যায়, আবার মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে 50,000 বছর মানুষকে দাঁড়িয়ে রাখবেন বিচারের জন্য। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই সময়ের কসম করেছেন ওয়াল আসর, সময় কখনো ফিরে আসে না, এটা ধরেও রাখা যায় না। তবে সময়কে যে গুরুত্ব দিয়েছে, সময়কে যে মূল্যায়ন করেছে, এই লোকটা দুনিয়ার মধ্যে সফল কাম হয়েছে। সময় এমন একটা দামি জিনিস,
নবীজির কাছে সাহাবীরা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে কোন জিনিসটার দাম সবচেয়ে বেশি? নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, মান হাফাজা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন, যারা সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে এই আমলটার দাম সবচেয়ে বেশি। সময় মতো যে আমল করে এটার দাম আল্লাহ তাআলার কাছে বেশি। এক সময়ের আমল অন্য সময় করলে হয়? আজকে জুমার দিন, জুমার নামাজের সময় এখন, এই নামাজ বিকালে পড়লে হবে? কালকে পড়লে হবে? এটা বাড়িতে পড়লেও জুমার নামাজ আদায় হবে না। সময় মসজিদে যাইয়া পুরুষের আদায় করতে হবে, এটাই নির্ধারিত। আমার ভাইরা, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে সময়ের কসম কাটলেন। সময় এমন একটা জিনিস, যে সময়ের গুরুত্ব দিয়েছে সে বড় ফল পাইছে। পরীক্ষার ছাত্র লেখাপড়ার সময়, পরীক্ষার আগে যদি ভালো করে না পড়ে, সময়টাকে যদি কাজে না লাগায়, পরীক্ষার মধ্যে পাশ করবে না ফেল করবে। রেজাল্ট যখন বের হইছে, বের হওয়ার পর দেখে এক সাবজেক্টে তার 0 আসছে, F গ্রেড আসছে। এখন সে যতই পড়ুক না কেন, এখন আর পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। যদি পরীক্ষার আগে ভালোভাবে পড়াশোনা করত, সময় মতো বইয়ের সাথে সম্পর্ক রাখত, তাহলে সে ভালো ফলাফল করত। যৌবন বয়সে যদি আপনারা শরীরকে চর্চা করতেন, শরীরের প্রতি গুরুত্ব দিতেন, তাহলে অনেকের এত রোগ বালাই দেখা দিত না। এই সব কিছু সময়ের সাথে সম্পর্ক। এ ভাই, প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবসার সময় যদি ব্যবসা না করে, ব্যবসার সময় হচ্ছে সকাল 10টা থেকে রাত্র 10টা পর্যন্ত। কেউ যদি বলে না না, আমি রাত্র 10টা থেকে সকাল 10টা পর্যন্ত দোকান খুলবো, কাস্টমার পাবে? কি বলেন, পাবে? পাবে না রে ভাই। কারণ সময় হচ্ছে দিনে 10টা থেকে রাত 10টা পর্যন্ত উপযুক্ত সময়। এই সময়কে যে কাজে লাগাইছে সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের কসম করে বলেন, বান্দা শোনো, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা শপথ করে বলেন, এ বান্দা ভালো করে শুনো, আমি শপথ করে তোমাকে জানাই দিতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, অবশ্যই আমার বান্দারা ক্ষতির মধ্যে রয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা, তারা ব্যতীত, তারা নয়, আমানু, যারা আল্লাহর উপর ঈমান আনছে। ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা শপথ করে বললেন অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা তারা আল্লাহ বুঝাইলেন, তারা নয়, আমানু যারা ঈমান আনছে। 2 নম্বরে ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক আমল করে। এরপরে আল্লাহ তাআলা 3 নম্বর বলেন ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপর আছে, যারা হকের প্রতি মানুষকে আহ্বান করেন। ওয়া তাওয়াসাউ বিস সবর, আর যারা ধৈর্য ধারণ করে, মানুষকে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান করেন। যাদের মধ্যে এই 4টা গুণ থাকবে, তারা ক্ষতিগ্রস্ত হবে না। মানুষ যে ক্ষতির মধ্যে আছে এই ঘোষণা দিয়েছেন কি আমার বানানো কথা? আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে কারা ক্ষতির মধ্যে নাই, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা প্রকাশ করে দিলেন। জোরে বলি আল্লাহু আকবার। এজন্যই সাহাবায়ে কেরাম
যখন এই সূরা আসর তেলাওয়াত করতেন, ইহুদিরা খ্রিস্টানেরা পর্যন্ত তারা স্বীকার করতে বাধ্য হচ্ছে, এই 4টা গুণ সূরা আসর যদি নাজিল হতো পূর্বেকার নবীদের সময়, তাওরাত জবুর ইনজিল যদি নাজিল না হতো, তাহলে এই সূরা আসর ছিল তাদের জন্য যথেষ্ট। আমার ভাইরা, এর মধ্যে 1 নাম্বার গুণ হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক আমল করবে, এরপরে ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপর থাকবে, হকের পথে চলবে। আমার ভাইরা, এই সময়ের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা বিষয় উল্লেখ করলেন। এ ভাই, আপনি আমি মৃত্যুর পর যখন আস্তে আস্তে বড় হয়েছি, বালেগ হয়েছি, এই বালেগ হওয়ার পর যখন আপনার আমার মধ্যে বুঝ আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আদম সন্তানকে শিশু অবস্থায়, জন্ম অবস্থায় আল্লাহ তাআলা নিষ্পাপ মাসুম রাখেন। যখন বালেগ হয়, এই বালেগ হওয়ার পর থেকে আল্লাহ তাআলা তার হিসাব নেন, তার উপর শরীয়তকে আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, বালেগ হওয়ার পর যখন সে ঈমান আনবে, আল্লাহ তাআলার হুকুম মানবে, নিজে হকের উপর চলবে, অন্যকে হকের উপর চলার জন্য তাকিদ করবে, নিজে যখন সবর করবে, অন্যকে সবর করার জন্য তাকিদ করবে, এই মানুষটাই হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে আসল সফলকাম মানুষ। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আপনাদের সামনে যে সূরা আসর আমি তেলাওয়াত করেছি, এই সূরা আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা বিষয় উল্লেখ করছেন? 4টা। 1 নাম্বার হচ্ছে ঈমান আনতে হবে কার উপর? হুকুম মানতে হবে কার? হক পথে নিজে থাকবো, মানুষকে আহ্বান করব, নিজে কষ্টে দুঃখে বিপদে ধৈর্য ধারণ করব, অপরকে ধৈর্য ধারণ করার জন্য। আরে তোরে মারছে, তুই একটা লাগাই দে। তোর মতো মানুষকে মারতে পারে, তোর মতো মানুষকে আঘাত করতে পারে, দিলেন একটু লাগাইয়ে, এই লোকটাও গিয়ে আবার মারামারি শুরু করবো না। রে ভাই, যে কোনো অবস্থায় মানুষকে যদি আপনি একটা ভালো উপদেশ দেন, এই ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা আপনাকেও দান করবেন। আজকে হকের দাওয়াত নাই বিদায় এত অপরাধ, এত গ্যাঞ্জাম, এত মারামারি, এত কাটাকাটি, এত ভেজাল বেড়ে যাচ্ছে। আমার পাশের দোকানদার ভেজাল মিজাচ্ছে, আমি দেখতেছি। এরপর আমি বলি না, রে ভাই তুমি কেন মানুষকে কষ্ট দাও, ভেজাল কেন মিলাও? আছে না নাই? এজন্য ভাই, নিজে শুধু নামাজ পড়লে হবে না, নিজে শুধু ইবাদত করলে হবে না, অন্যকে দাওয়াত দিতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 82 জায়গায় আল্লাহ বলে নাই নামাজ পড়ো, বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কায়েম শব্দের অর্থ হচ্ছে নিজে পড়া, অপরকে পড়ার জন্য দাওয়াত দেওয়া, পরিবার পরিজন সবাইকে নামাজি বানানো। যখন আপনি নামাজি বানাবেন, তখন আপনার নামাজ পরিপূর্ণ কায়েম হবে। বুঝেন নাই? আপনি সামনের কাতারের নামাজ পড়েন, মাশাআল্লাহ 5 ওয়াক্ত, আপনার ছেলে নামাজ তো দূরের কথা, পশ্চিম দিকও ফেরে না, শুক্রবার দিনও জুমার নামাজ পড়ে না। আছে না নাই? আছে। সাবধান, এই নামাজে কোনো কাজ হবে না। বলে নামাজ কি কবুল হবে না? হবে। ওই সন্তান যে নামাজ পড়লো না, এই হিসাব আগে দিয়ে তারপর আপনার আমল নামার হিসাব, এগুলা দিতে দিতেই তো জীবন পার হয়ে যাবে। এরপরে আপনার আমল নামার হিসাব কখন হবে? এজন্যই আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক।